সুবিধা আছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু ভাসমান শুধু নদী ভাঙন অথবা প্রাকৃতিক দুর্যোগে হয় না। প্রায় 1,500 থেকে 2,000 একজন কমিশনার আপনাদের কোনো একটা বড় কাগজ বাড়ির জন্য কাজ করে সেই জন্য আমরা ডোমেস্টিক ওয়ার্কারদের কোনো বেনিফিট পাচ্ছে কিনা এই ডাটা শিট করা আছে। আচ্ছা, তাহলে এই ডাটাবেসটা আমাদের একটু সংস্থানের ব্যবস্থা করতে হবে। কারণ হচ্ছে সরকার এই যে আমার বাসায় একজন কাজ করতেছে বা সকলেই কি মানে বিভিন্ন জায়গা থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেকেই কিস্তিনে ঢাকায় চলে এসেছে। আমার সেখানে ঢাকাতে নারায়ণগঞ্জ অথবা গাড়ি চালাতে তখন মাহবুব আপাসহ আমরা নিয়ে আসে তাকে পরে দীর্ঘদিন মামলা চলার পর কিন্তু তাকে লেগে গেল। ওই মেয়েটাকে পরে নিয়ে যায় আমরা ঢাকায় ডিউটি পাবেন না, এটা জানা থাকলে আমাদের যদি কোনোদিন এরকম হয় অ্যাসেসমেন্ট করে তারপরে এটা দেয় আওতায়। ঠিক আছে, যেমন হ্যান্ডেল করতে হয় সেই কার কাছে শিখি বা একটা স্ত্রী চালানো সিটি পর্যায়ে যে শিশুদের এবং গার্জেনদের অ্যাওয়ার্ড করা বা স্টেক হোল্ডারদের সাথে কাজ করা আর একটা এক্সিকিউটিভ উনি এইটা যশোর নড়াইল এবং সাতক্ষীরা জানেন আপনারা যে বর্ডার বেল্ট এরিয়া এই জায়গাগুলোয় কাজ করছি। আর যখন সে সেই পরিবেশটা পায় তখনই সে থাকে। পরিবেশ না করবে তার কিন্তু একটা আইনের আওতায় তাকে নিয়ে আসতে পারবে। এই একটা নিশ্চয় আমি আপনাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি এবং অনুমতি চেয়ে নিচ্ছি। সরকারি কর্মকর্তা বা কর্মচারী বা যারা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত মানুষ তখন তার বাসায় একটা মানুষ মূলত মাইগ্রেটটা হচ্ছে ইন্টারনাল আজকে আলোচনা বিষয়টা। হ্যাঁ, আমরা ইন্টারনাল তারা মানুষ, সেই জন্যই আমরা মানবতার জন্য কাজ করি। কথা হচ্ছে যে এই এনগেজমেন্ট, কমিউনিটি এনগেজমেন্ট মানে হচ্ছে যে এই যে ইন্টারনাল মাইগ্রেন্ট যারা আসলে বিভিন্ন কারণে হয়ে থাকে। আমরা স্পেসিফিক বলতে পারি না যে আমাদের জেলায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাইলুন নাহার আপা উপস্থিত আছেন, যুব বিভিন্ন বিষয় তাদেরকে আমরা নির্ধারণ করেছি। আরেকটি হচ্ছে রিক্সা ভাড়া ভ্যান ভাড়া, এই রিক্সা ভাড়া ভ্যান ভাড়া দিয়ে আপনার এটার ভীষণ যদি বলি যে একটা সব ধরনের, যেমন ভোটার স্থানান্তর, এক জায়গা থেকে আরেক জায়গায় করণ,